শাহজালালকে ভালোবাসেন সে কারণে আসছেন? আচ্ছা আচ্ছা। তার ভালোবাসা তো আসলে এই ভালোবাসাটা কি মানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হতে পারে না? হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্য তো অবশ্যই। তাহলে মাজারে কেন আসেন? সামনের ঠিক এই অংশটাই পেয়ে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজার শরীফ। লাল রঙের এবং একটি সবুজ রঙের গিলাফ, এই গিলাফটি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে দেওয়ার জন্য ওনারা আসছেন ঢাকা থেকে। ওনারা নাকি মান্যত করেছেন, মনোকামনা পূরণের জন্য আসছেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে। আসলে এটা কতটা যৌক্তিক? আমার কাছে মনে হয়েছে এটা পুরোটাই বেদাত। আমরা যতদূর জানি যে ইসলামে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, তারপর মাজারের মতো একটা জায়গা এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এটা তো আমার মনে হয় ঠিক না। আপনাদের কি মনে হয়? আপনারা তো আসছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের ঠিক যে দরগার গেটের সামনে। আমরা এখন শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভিতরে, দরগার ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আর এই দরগা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে পেতে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, অবশ্যই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। দর্শক, ভিডিও শুরুতেই চলুন জেনে নেওয়া যাক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিশেষ কিছু তথ্য। আমরা অনেকেই হয়তো জানি না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরো নাম কি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরো নাম হচ্ছে শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তিনি, ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে। হযরত শাহজালালের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট সদরের অন্তর্গত। এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থল অর্থাৎ 0.1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেটও বলা হয়। সিলেটের মধ্যখানে টিলার উপরে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এবং প্রতিদিনই দেশ বিদেশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ আসেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। শাহজালালের চরণ স্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকেই পুণ্যভূমি সেবা অভিহিত করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত দরবেশ ও পীর। তাকে অলিকুল শিরোমণি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সফরসঙ্গী হিসেবে 360 আউলিয়ার সিলেট আগমন ঘটে। ইতিহাসে এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। দর্শক, হাদিস শরীফেও আমরা কবর জিয়ারতের উৎসাহমূলক বক্তব্য দেখতে পাই, কারণ এতে আমাদের পরকালীন জীবনের কথা মনে হয় এবং দুনিয়াবি কাজের প্রতি বিমুখতা তৈরি হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বাকি গোরস্থানে সাহাবীদের কবরগুলো জিয়ারত করতেন। উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতেন। সাহাবীগণ পরবর্তীতে তার রওজা শরীফ জিয়ারত করেছেন। তাই মাজার জিয়ারত সুন্নত এবং শরীয়তসম্মত আমল, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কি শিরক, বিদআত ও অন্যান্য অন্যায় কর্মকাণ্ড মাজার এলাকায় হয় দেখা যাক। হযরত শাহজালাল মাজারকে কেন্দ্র করে আমরা বেশ কিছু দৃশ্য দেখেছি। তার মধ্যে মোমবাতি জ্বালানো, মাজারের চারপাশ ঘিরে তাওয়াফ করা, মাজারের উদ্দেশ্যে সিজদা করা, মাজারে এসে মনের আশা পূর্ণ হবে এজন্য মান্যত করা, বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করা, মাজারে শায়িত বুজুর্গকে ঘুষ দেওয়ার অংশী হিসেবে মাজারের উপর টাকা ছিটানো। শিরকের পর এটাই সব